কি সামাজিক সুরক্ষা। আজকে এই রাস্তা দিয়ে চলতে গেলে তার ওড়না আছে কিনা, তার পোশাক কেমন, এটা নিয়ে কথা ওঠে। আমি কি এই সমাজে এইরকম আমরা পরিস্থিতি নিয়ে বেড়ে উঠতে পারবো? আমার ফ্রাস্ট্রেটেড লাগে যখন আমি ভাবি যে আমাকে ভবিষ্যতে এইখানে বেড়ে উঠতে হবে, এখানে আমার ক্যারিয়ার, এখানে আমাকে বাঁচতে হবে, যে এখানে প্রত্যেকটা সিনে আমাকে আমার পোশাক নিয়ে প্রশ্ন করবে, যেখানে প্রতিটি ক্ষেত্রে আমার প্রতি ভায়োলেন্স হবে, হ্যারাসমেন্ট হবে, রাস্তায় একটা সাধারণ চলাফেরা করতে গেলে আমার ভায়োলেন্সের শিকার হতে হবে। যদি এরকম পরিবেশে যদি মনে করেন যে আপনাদের শুধুমাত্র পুরুষদের সুরক্ষা রাখতে হবে এবং পুরুষদের অধিকার যে সবসময় নারীদের সুরক্ষা রাখবে, পুরুষদের দায়িত্ব এই বিষয়টা, তাহলে তো এটা ঠিক না। অর্ধেকের বেশি জনসংখ্যা নারী, আর সেই নারীদের যদি আপনারা এভাবে অবহেলিতভাবে রাখেন, তাহলে আমার মনে হয় না আপনারা আমাদের জনসংখ্যা হিসেবে, নাগরিক হিসেবে গণনা করছেন কিনা। সাধারণ এই ফুটপাতে চলতে গেলে কতটা যে গায়ের ধাক্কা লাগে, এটা হয়তো বা অন্য কেউ বুঝে না, একটা ছেলে কিন্তু বুঝবে না। আমাদের প্রত্যেকটা নারী কিন্তু এটা বুঝে, একটা সাধারণ চলতে গেলে কতটা গায়ে ধাক্কা লাগে। আসলে আমাদের সমাজ না আমাদের খুব নিম্ন করে রাখে, ভাবে আমাদের কোনো শক্তি নাই, মানে আমাদের অতটা পাওয়ারফুল ভাবেই না। রাস্তায় চলতে গেলে কেন আমার একজন পুরুষ সাথী দরকার? আমার বাবাকে দরকার, আমার ভাইকে দরকার, আমার ছোট ভাইকে আমার সাথে কেন পাঠাবে? ওরা থাকলেও তো নিরাপদ না। ওদের এমন না যে ওরা ছোট একটা বাচ্চা, 5 বছরের বাচ্চাকে আমাদের সাথে পাঠাবে যে তোমার নিরাপত্তা সে নিশ্চিত করবে। হাস্যকর না? হাস্যকর। আমরা কি ধর্ষকের ফাঁসি চাচ্ছি, ধর্ষকের বিচার চাচ্ছি, ধর্ষণ যেন না হয় এটা প্রতিবাদ করছি। আমরা কি ছোটখাটো হ্যারাসমেন্টের প্রতিবাদ করি? আমরা ছোটখাটো হ্যারাসমেন্টের কোনো বিচার করি? ধর্ষণের মতো এত বড় একটা বিষয়ের আমরা প্রতিবাদ করছি, ছোটখাটো আমাদের হ্যারাসমেন্টেরই কেউ গণনা করে না। আর বর্তমান বাংলাদেশে ধর্ষণ তো খুবই নর্মাল হয়ে গেছে, এত হচ্ছে, কে দেখে? অনেক হচ্ছে, প্রত্যেকটা দিন ধর্ষণের একটা করে, ফেসবুক ইনস্টাগ্রাম খুললে একটা করে নিউজ ধর্ষণে। এখন তো এগুলা খই মুড়া, এগুলা মুড়ির মতো অবস্থা, তাই না? এরকমই তো অবস্থা। কোনো বিচার, আমরা ধর্ষণের জন্য বিচারের আমরা দাবি নিয়ে এসেছি। আমাদের ছোটখাটো হ্যারাসমেন্ট আমাদের যে নিম্ন করে রাখা হয় সমাজে, এটার দাবি কই? আমাদের আগে নারী হিসেবে একটি সম্মান দিন, আমরা সম্মান নিয়ে যেন বাঁচতে পারি, কারো অধিকার নিয়ে না। মানুষ হিসেবে ট্রিট করুন। একটা 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চাকে ধর্ষণ করে এই নিউজটাকে, তার চেহারা, যে ধর্ষণ হয়েছে তার চেহারা আপনারা পাবলিশ করছেন, তাই না, সোশ্যাল মিডিয়াতে? এইভাবে আমরা বাঁচতে চাই না। যে ধর্ষক হয়েছে কয়টা, এই যে আসিয়ার কথা বলছেন, তাই না? আসিয়া যদি ভাইরাল না হতো, কে কাকে নিয়ে কথা বলতো? একজনও কি কথা বলতো? আসিয়ার মতো এরকম হাজারটা নিউজ চারিদিকে আছে, ভাইরাল হয়নি বলে কিন্তু ওদের নিয়ে কেউ কথা বলছে না। আমাদের স্লোগানে আসিয়া, আসিয়া মেয়েটা শুধু রিপ্রেজেন্ট করছে না, আসিয়ার মতো সকল মেয়েকে আমরা রিপ্রেজেন্ট করছি। আমরা আসিয়ার মতো সকল মেয়ের সাথে যত অন্যায় হয়েছে তাদের বিচার চাই আমরা। এই বিচার কতদিনে হবে আমরা খুবই আশাহত হয়ে বসে আছি, তারপরও আমরা একটু ন্যূনতম আশা রাখতে চাই। আজকে আমরা খুব ন্যূনতম দাবি নিয়ে এসেছি, মানুষ হিসেবে বাঁচার দাবি। এটা যদি আপনারা দিতে পারেন, আপনাদের জন্য করতালি। একটা সমাজের যে কোনো অন্যায় দূর করতে হলে দুটো পথ আছে। একটা হলো ফর্মাল মিন্স, যেমন আইন কানুন, রাষ্ট্রীয় আচার আচরণ, কিন্তু ফর্মাল মিন্স ডাজ নট ওয়ার্ক অল দ্য টাইম। সেখানে ইনফর্মাল মিন্স লাগে। ইনফর্মাল মিন্সের ভিতরে আছে আমাদের ধর্মীয় সংস্কৃতি, সমাজের বিপ্লব এবং নাগরিকদের সুশীল চিন্তার বহিঃপ্রকাশ। আমি বলবো আমাদের দেশের জাতিরাষ্ট্রের এই বিপ্লবী সরকারের আইন দ্বারাই শুধু এই ধরনের অপরাধ দমন করা সম্ভব না, যদি না নাগরিকরা ইনফর্মাল মিন্স নিয়ে সামনে এগিয়ে না আসে। সবশেষে আমি বলবো, আবারও আহ্বান করবো সরকারকে এবং বিচার বিভাগকে যে ইসলামের আইনে এই অপরাধগুলো বিচার করুন, ইসলামী শিক্ষা ছড়িয়ে দিন এবং রমজান মাসে এই ধরনের ইসলামী শিক্ষা ছড়িয়ে দেওয়ার যে মিডিয়াগুলো আছে, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সাংবাদিক বন্ধুরা, আপনাদের বোঝাতে আহ্বান জানাচ্ছি। আর ছাত্রছাত্রী তোমরা যারা, তোমাদের অনুরোধ করছি, তোমরা ইসলামিক আইন অনুশীলন করো, কম্পারেটিভ আইন অনুসরণ করো, অধ্যয়ন করো এবং তোমরা রিকমেন্ড করো। আমরা এটা নিয়ে প্রতিবাদ করব, তারপর ওই ঘটনাটার কোনো মতে একটা বিচার দিয়ে আপনারা আবার যার যার মতো জায়গায় চলে যাবেন। তারপর 2 দিন পরে আবার সেই ধর্ষণের ঘটনা, এটা আমরা চাই না, ঠিক আছে? আমরা চাই বিচার হবে, সাথে এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে যাতে ধর্ষক ভয় পায় যে আমি একটা নারী মানুষকে দেখতেছি, আমি সম্মানের চোখে তাকাবো। আমি একটা নারী মানুষকে যেতে দেখতেছি, আমি চোখ নিচু করে তাকাবো। চোখ নিচু করে তাকানোর কথা না বললাম, সম্মানের দৃষ্টিতে তাকাইলেই হলো। একটা নারী মানুষকে যাইতে দেখলে না আমার তাকে টাচ করতে হবে, ও মাই গড সে আমার থেকে অনেক দূরে, তাহলে কলুই দিয়ে একটা ঝেলা দেয়, এগুলো করা যাবে না। এগুলো কোন ধরনের মানসিকতার পরিচয়?
আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা ছোট ছোট বাচ্চারা ইদানিং রেপ হচ্ছে, এটা নিয়ে কোনো মানে ভাইরাল হচ্ছে কি ধর্ষণ, মানে ভিকটিম যে তার চেহারা, ধর্ষকের চেহারা কোথায়? আমি তো ধর্ষকদের নাম জানি না, আমি তো ধর্ষকদের চেহারা এত ভাইরাল হতে দেখি না। এই জায়গা থেকে কথা বলতে আমি কিন্তু আসিয়ার বিচারের দাবি চাইতে আসি নাই। আমি বিচারের দাবিতে চাইতে আসছি সোহাগী জাহান তনুর। আমি বিচার চাইতে আসছি সিলেটের এমসি কলেজে সে ধর্ষিতা শিক্ষার্থীর। আমি বিচার চাইতে আসছি নোয়াখালীর নুসরাতের। আমি বিচার চাইতে আসছি মুনিয়ার। কেন? কারণ হচ্ছে আমরা যখন এরকম একজন সিলেক্টিভ মানুষকে নিয়ে কথা বলি তখন আমরা আগের ইনসিডেন্টগুলো ভুলে যাই। আরেকটা কথা আছে, জাস্টিস ডিনাইড ইজ জাস্টিস বারিড। এটা আমাদের সাথে হয়, কিন্তু আমরা এটাও চাই না যে জাস্টিস এত দ্রুত করা হবে যে ভুল আসামি বিচারের শিকার হবে। আমরা খুব সামান্য একটা দাবি নিয়ে আসছি, সেটা হচ্ছে যথাযথ এবং ন্যায্য বিচার। আমরা শুধু এইটুকু চাই যাতে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি উইদাউট থিংকিং যে কে আমাদেরকে ব্যাক স্টেপ দিচ্ছে, কে আমাদেরকে কিস করছে, হোয়াট ইফ উই গেট রেপড অর নট। আমরা শুধু বাঁচতে চাই, আমরা শুধু বাঁচতে চাই দেশে। আমরা শুধু উইদাউট থিংকিং অ্যাবাউট অল দিস স্টাফ, ইনজাস্টিস স্টাফ, এইসব ছাড়া আমরা শুধু বাঁচতে চাই। ইন্ডিয়া থেকে আসবে, দর্শক আমেরিকা থেকে আসছে, এই দর্শক তো বাংলাদেশ থেকে আসছে, আমাদের মধ্য থেকে আসছে। তাহলে এই সিস্টেম, এই দেশ যে সিস্টেম, যে দেশ দর্শক তৈরি করে সেই সিস্টেম আসলে পচে গেছে। আমাদের এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে কেউ দর্শন করে তো দূরের কথা, দর্শনের নাম শুনলেও ভয় পায়। আমরা এই জন্য খুবই শঙ্কিত এবং আমরা চাই যে দীর্ঘসূত্রিতা এবং ডিলেমা আছে বিচার ব্যবস্থার, সেটা অতি দ্রুত সংস্কার করে নিপীড়ক এবং দর্শকদের অতি দ্রুত ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক এবং আমাদের এই আইনে অতি দ্রুত যেটা করা যায়, কারণ 180 দিন যে সময়টা গতকাল দেওয়া হয়েছে সেটা আসলে টু মাচ। আমরা বলতে চাই আমাদের যে বোন আসিয়া আছে, 8 বছর বয়সে আসিয়া, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার সাথে 180 সেকেন্ড কতটা সময়, শুধু তাকে জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন যে 180 সেকেন্ড কতটা দীর্ঘসূত্রিতার একটা সময়। আর আপনারা 180 দিন দিচ্ছেন, এটা তার কাছে 180 বছরের সমান। তো আমরা রাষ্ট্র ব্যবস্থার কাছে বারবার বলতে চাই এই বিচার ব্যবস্থার যে ডিলেমা সেটা কিভাবে আরো কমিয়ে আনা যায় এবং দ্রুত থেকে দ্রুততর সময়ে আপনারা ফাঁসির ব্যবস্থা করবেন। তো আমার প্রশ্ন, এই 8 বছরের বাচ্চাটার কি অপরাধ ছিল বলেন? সে কি পড়েছিল বা সে কি করেছিল যার জন্য একজন ধর্ষক হয়তো এক্সাইটেড হয়ে গেছে? প্রথমত আমাদের ভিকটিম ব্লেমিং বন্ধ করতে হবে। মূল কারণটা আমরা না দেখে অনেক দূরে সরে যাই যে কেন হয়েছিল তার কারণ হিসেবে অন্য কিছু দাঁড় করার চেষ্টা করি। এক্ষেত্রে ফেসবুকে ঢুকলে তো আপনার মাথাই নষ্ট হয়ে যাবে। মানুষের কমেন্টস দেখলে আমার মনে হয় এই দেশে আমি আছি কিভাবে। তো ডিজিটাল আইন করে কি লাভ যদি এগুলো আমরা প্রতিরোধ না করতে পারি? ডিজিটাল আইন অনেক পরের কথা, তার আগে আমাদের নিরাপত্তা কোথায়? একটা জিনিস এভাবে সংগঠিত হয়ে যাচ্ছে কিন্তু প্রশাসন এখনো চুপ। চাইলে বিচার একদিনেও করা যায়, চাইলে বিচার 2 বছরেও করা যায়, 180 দিন কেন? যদি আপনার পরিচিত কারোর সাথে এমন হতো, আপনার মেয়ের সাথে হতো, তাহলে কি আপনি এরকম করতেন? আপনাদের নিজেদেরকে একটু বসিয়ে দেখুন এই মেয়ের জায়গায়, তার বাবা মার জায়গায়, প্রত্যেকটা মানুষের জায়গায়। দেশের প্রত্যেকটা মানুষ এখন কি ফিল করছে, তারা কিভাবে যাচ্ছে, কিভাবে জীবন কাটাচ্ছে। সে বাসায় বসে থাকলেও তার চিন্তা হচ্ছে সবসময়, সে বাইরে গেলেও তার চিন্তা হচ্ছে। এভাবে কখনোই বাঁচা যায় না একটা দেশে যে সারাক্ষণ আমি চিন্তা করতে থাকবো আমার নিরাপত্তা নিয়ে। তাহলে আমি অন্য কাজ করব কোথায়? আমার ফ্রেন্ড যেমন বললো যে আমাদের এখন ক্লাসে থাকার কথা, পরীক্ষা দেওয়ার কথা, কেন প্রত্যেকবার আমাদেরকে নেমে আসতে হবে? প্রত্যেকবার প্রশাসনকে মনে করিয়ে দিতে হবে যে এটা আপনাদের দায়িত্ব, আপনাদের করা উচিত। কেন এই দেশে শিক্ষার্থীরা না নামলে, জনমানুষ একসাথে না হলে কোনো কিছু হয় না, কোনো ধরনের বিচার পাওয়া সম্ভব হয় না? কেন? তাহলে প্রশাসনে কেন বসে আছে তারা? তাদের যদি এতই ব্যর্থতা থাকে তাহলে তাদের এখানে বসার কোনো ধরনের অধিকার নেই।